ফাংশনের এই টাইপটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা ফাংশন যারা অনেকে বই পাও তাদের জন্য এই টাইপটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি এই টাইপটা খুব ভালো করে বুঝো তাহলে তুমি এই টাইপের যত অঙ্ক আছে তুমি সব অঙ্ক করতে পারবে। তাই তুমি এই টাইপটা খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। প্রশ্নটি দেখো, এফ অফ এক্স ইকুয়াল টু 4x মাইনাস 5 বাই 3x মাইনাস 2 হলে এফ অফ এক্স ইনভার্স 1 প্লাস 1 ডিভাইডেড বাই এফ অফ এক্স ইনভার্স 1 মাইনাস 1 হলে ইকুয়াল টু 2 হলে এক্স এর মান নির্ণয় করো। এখান থেকে অবশ্যই আমরা এক্স এর মান নির্ণয় করব। প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, লিখতে হবে দেওয়া আছে f of x equal to 4x minus 5 by 3x minus 2। এই স্থানে তোমরা অবশ্যই এখান থেকে একটি মান নেবে। আর তোমরা অবশ্যই সূচকের একটি সূত্র জানো। সূচকের সূত্রটি হলো a ইনভার্স n। এটিকে লেখা যায় 1/a টু দি পাওয়ার n। এটি অনুযায়ী এটিকে লেখা যায় f of x ইনভার্স 1। এটাকে লেখা যায় অর্থাৎ f of 1/x। f of 1/x। তার মানে এখন আমরা x এর স্থানে f of 1/x বসাবো। 4 1/x minus 5 3 1/x minus 2। তারপর আমরা অবশ্যই লসাগু লিখব x 4 দ্বারা 1 কে গুণ 4 মাইনাস x দ্বারা 5 কে গুণ 5x সেম x 3x মাইনাস 2 দ্বারা x কে গুণ তার মানে 2x। তারপর 4 মাইনাস 5x বাই x, এটা অবশ্যই উল্টে যাবে x বাই 3 মাইনাস 2x। x এর সাথে এই x কেটে যাবে অর্থাৎ 4 মাইনাস 5x ডিভাইডেড বাই 3 মাইনাস 2x। এখন তোমরা ভালো করে খেয়াল করো, আমরা f of x ইনভার্স 1 এর মান পেয়ে গেছি। তার মানে আমাদের প্রশ্নে বলা আছে, তোমরা লিখবে অবশ্যই এখানে f of x ইনভার্স 1 প্লাস 1 বাই f of x ইনভার্স 1 মাইনাস 1 ইকুয়াল টু 2। বা তোমরা দেখো তো f of x ইনভার্স 1 এর মান হলো এটি। তার মানে আমরা এই স্থানে আমরা বসাবো 4 মাইনাস 5x, তারপর 3 মাইনাস 2x প্লাস 1 4 মাইনাস 5x 3 মাইনাস 2x তারপর মাইনাস 1 ইকুয়াল টু 2। বা তোমরা খেয়াল করো 4 দেখো তো 4 মাইনাস 5x এই 1 দ্বারা আমরা অবশ্যই 3 কে গুণ করব। তার মানে প্লাস এ প্লাসে প্লাস 3 প্লাস মাইনাসে মাইনাস 2x বাই তারপর 4 মাইনাস 5x প্লাস এ মাইনাসে অবশ্যই মাইনাস 3 একে 3 মাইনাস মাইনাসে প্লাস 2x ইকুয়াল টু 2। বা তোমরা অবশ্যই দেখো তো যদি আমরা 4 এর সাথে 3 যোগ করি প্লাসে অবশ্যই প্লাস, তার মানে 4 আর 3 যোগ করলে অবশ্যই 7 আসবে। তারপর মাইনাসে মাইনাসে অবশ্যই প্লাস, তার মানে 5x এর সাথে 2x যোগ হবে, তার মানে মাইনাস 7x বাই তোমরা দেখো তো 4 থেকে আমরা দেখো 4 এর আগে প্লাস 3 এর আগে মাইনাস, 4 থেকে অবশ্যই আমরা 3 বাদ দেবো, তার মানে 1 পড়ে থাকে। তারপর 5টি x থেকে তোমরা অবশ্যই 5টি x থেকে 2টি x বাদ দিলে অবশ্যই 3টি x পড়ে থাকে ইকুয়াল টু 2। তারপর তোমরা বা দেখো তো 7 মাইনাস 7x ইকুয়াল টু 1 দ্বারা 2 কে গুণ, তার মানে 2 মাইনাস 3x দ্বারা 2 কে গুণ 3 দুগুণ অবশ্যই 6। বা তোমরা খুব ভালো করে খেয়াল করো, দেখো তো তোমরা এখন আমরা সাইড চেঞ্জ করবো অবশ্যই মাইনাস 7x এটি মাইনাস এদিকে প্লাস x ইকুয়াল টু 2। দেখো তো 2 তারপর এটা প্লাস সাইড চেঞ্জ হবে অবশ্যই মাইনাস। তারপরে তোমরা যে কাজটি করবে দেখো তো 60টি x থেকে অবশ্যই 6টি x বাদ করবে, তার মানে পড়ে থাকে মাইনাস x ইকুয়াল টু অবশ্যই 2 থেকে আমরা 7 বাদ দেবো অবশ্যই মাইনাস 5। তারপর দেখো তো মাইনাস আর মাইনাস চলে যাবে, অতএব x ইকুয়াল টু 5। তার মানে x এর মান আমাদের প্রশ্নে বলা আছে x এর মান কত। তোমরা খুব ভালো করে খেয়াল করো x এর মান কত 5। এটি খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন বিশেষ করে এসএসসি 2026 সালের জন্য এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এই স্থানে অনেক সময় পরিবর্তন আছে,
তারপর এই স্থানে অনেক সময় পরিবর্তন আসে। এই টাইপের যদি তুমি এই অঙ্কটি করার চেষ্টা করো তাহলে সকল সমাধান তুমি করতে পারবে। সকল যত ধরনের এই ধরনের অঙ্ক আছে তুমি এই অঙ্কগুলো খুব ভালো করে করতে পারবে। তাই তুমি এই অঙ্কটি খুব ভালো করে প্র্যাকটিস করবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।